আবারও যাচ্ছেন আলেন সাব্বির রহমান। শেষ মুহূর্তে ছক্কা মেরে দলকে জেতালেন সাব্বির রহমান। শেষ মুহূর্তে 26 ঝড়ে রাজশাহীকে কেমন করে হারালো ঢাকা ক্যাপিটালস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিপিএল এ নিজেদের প্রথম ম্যাচে দাপটে জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের দ্বিতীয় ম্যাচ ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ। মুখোমুখি দিনের প্রথম খেলায় এই দুই দল। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামলো রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে নাজমুল হোসেন শান্তর 60 এবং শেষের দিকে মোহাম্মদ নওয়াজের 26 রানের ইনিংসে ভর করে যেখানে ঢাকা ক্যাপিটালসকে 133 রানের লক্ষ্য ছুড়ে দেয় রাজশাহী ওয়ারিয়র্স। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ভালো শুরু করতে পারেনি ঢাকা ক্যাপিটালসও। সাইফ হাসান ব্যক্তিগত 1 রানে ফিরলেন। এরপরে অবশ্য 18 রানে ফিরলেন উসমান খান। অধিনায়ক মোহাম্মদ মিথুনও ফিরলেন 12 রানে। অর্থাৎ 64 রানে 3 উইকেট হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে এক পর্যায়ে আব্দুল আল মামুন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন, কিন্তু 13.4 বলে ঢাকার দলীয় রান যখন ছিল 85, তখনই দুর্দান্ত খেলা মামুন ব্যক্তিগত 45 রানে সাজঘরে ফিরলেন। দীর্ঘদিন পর বিপিএল খেলতে এসে নাসির হোসেন যখন বল হাতে নিয়েছিলেন মূল্যবান 2 উইকেট, ব্যাটিংয়ে এসেও ভালো খেলার আভাস দিচ্ছিলেন। ব্যক্তিগত 22 বলে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। 5 উইকেট হারিয়ে যখন ঢুকছিল ঢাকা ক্যাপিটালস, দীর্ঘদিন পরে মাঠে ফিরে আবারও সাব্বির ঝড়। বিশাল এক ছক্কা হাঁকালেন সাব্বির রহমান। এরপর কাভার দিয়ে 4-এর মারছিল দৃষ্টিনন্দন। তার সঙ্গে অবশ্য শামীম হোসেন পাটোয়ারি দিয়েছিলেন তার যোগ্য জবাব, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে। শেষ 2 ওভারে ঢাকা ক্যাপিটালসের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 8 রান। শেষের দিকে শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমানের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রাজশাহীকে হারালো ঢাকা ক্যাপিটালস। শেষ পর্যন্ত সাব্বির রহমান 10 বলে 21 রানে অপরাজিত থাকেন।